পারিবারিকভাবে আমার বিবাহ হয় এস.এম. তাজউদ্দিনের সহিত 2010 সালের 13ই ফেব্রুয়ারি। আমি 2 ছেলে সন্তানের জননী। আমার প্রথম ছেলের বয়স 14 বছর, দ্বিতীয় ছেলের বয়স 10 বছর। বিবাহের 1 বছর পর থেকেই যৌতুকের দাবিতে আমার স্বামী তাজউদ্দিন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে আমাকে নির্যাতন শুরু করে। আমি ভদ্র পরিবারের সন্তান, মানুষের জীবনে বিবাহ একবার হয় বলে সকল নির্যাতন আমি সহ্য করে স্বামীর সংসার করেছি। আমার স্বামী একজন নারীলোভী প্রকৃতির মানুষ। তার পরকীয়া আমার কাছে ধরা পড়ে যাওয়ায় আমি বাধা দিই। এরপর থেকে শুরু হয় আবার আমার উপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু পরকীয়াই নয়, তার উপর অনেক লোভ ছিল। সে আমাকে যৌতুকের জন্য আমার বাবার কাছ থেকে আমি কিছু আনিনি, আমি ছোট লোকের বাচ্চা, আমি অভাবী, আমি তাকে কিছু দেখাতে পারিনি, এজন্য সে আমাকে অনেক হেয় অপমান অপদস্থ করতো মানুষের সামনে। আমার স্বামী নির্যাতনের কারণে রক্তাক্ত অবস্থায় বারবার ঢাকা মেডিকেল ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার বহু রেকর্ড আছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার স্বামী তাজউদ্দিন অর্থ মন্ত্রণালয়ে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। সে একজন সিবিআই নেতাও ছিল। আমি বারবার তার অফিসে তার ঘৃণ্য এই কার্যকলাপের জন্য লিখিত আবেদন করেছি, কিন্তু তার ক্ষমতার কাছে তার অফিসও হার মেনেছে, কারণ সে খুব ক্ষমতাধর ব্যক্তি ছিল, আওয়ামী লীগের দোসর ছিলেন। আমি কোনো বিচার পাইনি। আমি যাত্রাবাড়ি থানাও তার অভিযোগ করেছি। যাত্রাবাড়ি থানা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ সহচর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি বাগেরহাট বাড়ি আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের লালবাগের সরকারি বাসায় পাঠিয়ে দেয়। আবারও নির্যাতন করছে। এক পর্যায়ে আমাকে আমার স্বামী ঘরের ভিতরে আটকিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে ছুটে আসে, আমি বেঁচে যাই। ও আমার সাথে প্রতারণা করে আমার ছেলেকে ঢাকা নিয়ে যায়। আমার সাথে আমার সন্তানদের যোগাযোগ করতে দেয় না। নারীলোভী আমার স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করি। আদালতে আমাদেরকে 31শে অক্টোবর মীমাংসা করে পাঠিয়ে দেয়। তারপরও নারীলোভী ওই তাজউদ্দিন আমার বাসায় না থাকায় বিভিন্ন মেয়েদের নিয়ে বাসায় আসতো, এর আগে আসতো, এবং আদালত থেকে নিয়ে যাওয়ার পরও সে আমাকে ম্যাজিস্ট্রেট কাছে নিয়েও আমাকে সে মারধর করে। এক সময় আমি গোপন সূত্রে জানতে পারলাম আমার স্বামী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগেতে এলাকায় শেখ আসমা সুলতানা নামক এক ডিভোর্সি 2 সন্তানের জননী নারীকে গোপনে বিবাহ করেছে 2024 সালের 8ই জুলাই। ওই বিবাহ করে সে আমাকে হোয়াটসঅ্যাপ জুলাই। ওই বিবাহ করে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ডিভোর্সের কাগজ পাঠিয়ে তাতে কোনো তারিখ দেওয়া আছে 24শে ডিসেম্বর 2024। শুধু তাই নয়, ও আমার ভাইকে বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি যে আমি আমার 15 বছরের সংসার ফিরে পাওয়া সহ ওই নারীলোভী পাষণ্ডের সকল ঘৃণিত কর্মকাণ্ড নজরে এনে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হোক।